আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা ওয়াল আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা যদি মালদার যদি মালদার নাও গরিব যদি গরিবর হালত থাকো আর ধনীর হালত থাকো আপনি মুহলিকাত থেকে বাঁচতে যদি চাও হালাকতির থেকে বাঁচতে যদি চাও বরবাদির থেকে বাঁচতে যদি চাও আল্লাহর নবী যে তিনটা বিষয়ের দিক নির্দেশনা দিয়েছেন অগুন্তনে বাঁচতে যদি চাও তাহলে তুমি গরিব থাকলে গরিবী অবস্থায় আল্লাহর দিনের সাহায্য করো আল্লাহর রসুলের সুন্নতর সাহায্য করো দুনিয়ার জমিন বালা মানুষের আশ্রয়ে আপনি আশ্রয় গ্রহণ করো দুনিয়ার জমিন বালা মানুষের মুখর মাত কথা শুননেওয়ালা বনে যাও ওটারে প্রচার প্রসার করনেওয়ালা বনে যাও তুমি তোমার আমাল রে দুনিয়ার জমিন হর অবস্থাতে খরচ করার থাকো আমাল রে প্রচার আর প্রসার করার থাকো তুমি তোমার আমালর লগে তোমার যে পরিমাণ দৌলত আমি আল্লাহ তাআলা নসিব করছি দিয়া দিছি এই সম্পূর্ণ দৌলত তরে এক একটা অংশ আমি আল্লাহর লাগিয়া আমার হবিবর দি সুন্নতর লাগিয়া খরচ করতে থাকো ও তিনটা গুণ যদি তোমার তার মধ্যে থাকি যায় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ও জান্নাত তোমার তানরে নসিব করমু যে জান্নাতর আসমান থেকে লইয়া জমিন পর্যন্ত প্রশস্ততা হো সুবহানাল্লাহ এই জন্য তো যাইতা আপনারা সাইননি হওয়ার বাদে আপনারা সারাইও আগে হয়েছেন জি হয় এর বাদে জিজ্ঞাসলাম এই জন্য তো যাইতে হইলে এরকম কিছু সার্টিফিকেট ডকুমেন্ট লাগবো নি এখানেও জিজ্ঞাসেন জি হয় এখন ডকুমেন্ট বয়ান করলাম তিনটা ইগুনটা মানতে রাজি আসেননি হাসাও মানতে রাজি আসেননি এই তিনোটা ডকুমেন্ট মানতে যদি রাজি থাকেন তাহলে তিন ডকুমেন্টের লগর 3 নম্বরও যেগুলো ইসলাম আসলো এগু 1 নম্বরও যদি 1 নম্বরও হইলেও মাথা শুরু করি তাহলে আপনারা কইবা বেটা বিশেষ অতিথি হইয়া আইছে আর আইয়াও খালি আমরা বেরিবার ব্যবস্থা করেন আমরা তো এমনিও বুয়াত বেটা প্রধান অতিথির দোয়া পাইতা পড়ি তুই না বেরোর কি ও তার লাগি ইসলাম 3 নম্বরও এখন 3 নম্বরও নিয়াও যেহেতু আলোচনাত লইয়া আইছি আল্লাহর দাতে ফরমাইতরা যে আমার দেওয়া রিজেক্ট যেটা তোমার তান্ত্রে দিসলাম যে রিজেক খাইয়া বড় ওরায় যে রিজেক খাইয়া ফুয়ারে বড় বানাইছো রে যে রিজেক তোমার বাপে তোমারে খাওয়াইয়া গেছেন যে রিজেক তোমার বাপরে তোমার দাদায় খাওয়াইয়া গেছেন জমিন তোমার বাপর নামে নামজারি হইলে কিরায়া দিছি ইখান আসলে জমিন আমার যে বিল্ডিং তোমার বাপে বানাইয়া গেছেন ইখান বিল্ডিং তোমারও নয় বাপরও নয় আমার যে জমিনও বানাইছো এই জমিনও আমার যে আসমানোর তলে লড়াই এই আসমানও আমার যে বাতাস খারাই বাতাসও আমার যে হাত লড়ারায় তুমি আমি আল্লাহ লড়াইয়া দেয়ার যে মুখ দি মাতরায় তুমি আমি আল্লাহ মাতানি লোয়াইয়ার যে চক্ষু দি দেখ রায় তুমি আমি আল্লাহ দেখানি লোয়াইয়ার সারা আমি আল্লাহর ওয়ার বাদে ও আমি আল্লাহ হইয়ার হদিসে কুদসির মধ্যে কইয়ার ও দুনিয়ার মানব জাতি আমার হবিবর মাধ্যমে জানাইয়া দেয়ার হুনিয়া রাখো এই দুনিয়া সৃষ্টি করছি তোমার তানোর লাগি আসমান তো নিচে রাইত এক মখলুক বানাইছি তুমি আরাম করবার লাগিয়া দিন এক মখলুক বানাইছি তুমি রুজি করবার লাগিয়া দিন রাইত সারারে তোমার তাবে বানাইয়া দিছি তোমার আরামর লাগিয়া আর তোমারে বানাইয়া দিছি বানাইয়া রাখছি আখিরাতর লাগিয়া ও জমিনের ওটা উপভোগ করো নমাজ তুমি পড়ো ওটা উপভোগ করো উলামায়ে কেরামর ইজ্জত করো ওটা উপভোগ করো মসজিদের লাগি সম্পর্ক রাখো ওটা উপভোগ করো মা বাবার ইজ্জত তাজিম তাকরিম করো ওটা উপভোগ করো 5 ওয়াক্তর নমাজি বনো যদি বনি যাইতে পারো আর মানি লইতে পারো তাহলে আমার দেওয়া যে রিজেক দিসলাম ও গুরু উপরে তোমার একই নই বইব আমার নাই আল্লাহর এখন কইয়ার আজ যে দুঃখান ও এখন আমি উঠাইছি আপনারা লগে আছে ইনান আমার নিনা আল্লাহর ও খরর ভাই হলো ওটা না আর বইতা আমরা তুলা আগে গিয়ে অপারেশন করিয়া আইসি আমরার খরচ দিয়া এই আত আল্লাহর না আমরার ভাই যে মুখ দি মাতিয়ার ওই মুখ ইকান আল্লাহর না আমরার মাতানেওয়ালার জাত যদি আল্লাহ হন ই আল্লাহর জাতে চাইলে চিনাইয়া নিতা পারবা আর যদি শুক্রিয়া আদায় করিয়া থাকি যায় আর যদি শুক্রিয়া আদায় করিলাই আতর মুখর ফাওর সম্পদর আওলাদর ইয়াকিনান আল্লাহর জাতে চিনাইতে নাই বরংস আরো বাড়াইয়া দিবা হো সুবহানাল্লাহ বাড়াইয়া দিবার ওয়াদা কিলা আমার আল্লাহ ফরমাইন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম গোলাম তোমার আত নিয়ামত দিছি চক্ষু নিয়ামত দিছি জবান নিয়ামত দিছি দিমাগ নিয়ামত দিছি আওলাদ নিয়ামত দিছি সম্পদ নিয়ামত দিছি তোমার হায়াত নিয়ামত দিছি যে সম্পূর্ণ নিয়ামত তুমি পাইলেইছো এই সম্পূর্ণ প্রদত্ত নিয়ামত পাওয়ার বাদে যদি আতর দ্বারা শুকরিয়া আদায় করো মাল দ্বারা শুকরিয়া আদায় করো সম্পদ দ্বারা শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয় 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 তোমার সম্পদ রে আরো বাড়াইয়া দিমু নিয়ামত রে আরো বাড়াইয়া দিমু হো সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইতা যদি আদায় করো তা আমি নিয়ামত বাড়াইয়া দিমু আরো আর যদি আদায় করো না আগে আল্লাহ
বয়ান দিতরা ওয়ালা ইন কাফারতুম যদি আত আমি দেওয়ার বাদে আমার আতর শুকরিয়া আদায় করো না, চক্ষু আমি দেওয়ার বাদে আমার চক্ষুর শুকরিয়া আদায় করো না, জবান আমি দেওয়ার বাদে আমার জবানের শুকরিয়া যদি আদায় করো না, সম্পদ আমি দেওয়ার বাদে সম্পদের শুকরিয়া যদি আদায় করো না, আওলাদ আমি দেওয়ার বাদে আওলাদর শুকরিয়া যদি আদায় করো না, তাহলে জানিয়ে রাখো আমি আল্লাহ পয়লা তো চিনাইয়া নিমু আর আখিরাত তোমার লাগে ওয়ালা কিন্না আযাবাল্লাহি শাদীদ। আমি আল্লাহ রব্বুল আলামিনে কঠিন থেকে কঠিন আযাব তোমার উপরে মুবতলা করমু। কিলা আযাব মুবতলা করবা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা খালি কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের উবা করাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা 60টা প্রশ্ন জিগাইবারে ভাই। এই 60টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আল্লাহ জিগাইবা হায়াতে জিন্দেগি তোমারে দিছিলাম 40 বছর, তোমারে দিছিলাম 50 বছর, তোমারে দিছিলাম 60-70 বছর, এই জিন্দেগি তুমি কিওর মধ্যে বয় করিয়া আইছো? এই জিন্দেগিত আত পাইছলাই, আত কোন দিকে ব্যবহার করছলাই? এই জিন্দেগিত তোমার হায়াত পাইছলাই, হায়াত কিলা ব্যবহার করছো? এই জিন্দেগির মধ্যে জবান পাইছলাই, কোন কাজে ব্যবহার করছো? যদি আল্লাহ জিকাইলাই জবাব দেওয়া সম্ভব হইতো নাই। নবীজি ফরমান মান সুইলা ফাকাদ হালাকা। আল্লাহর কোন বান্দারে যদি আল্লাহ খালি কিয়ামতের মাঠে জিগাইলাই জীবন সম্পর্কে, যদি জিগাইলাই মাল সম্পর্কে, যদি জিগাইলাই ইলম সম্পর্কে, যদি জিগাইলাই আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াত সম্পর্কে, তাহলে দুনিয়ার কোনো মানুষে সঠিক জবাব দিতে পারত না। বরং নবীজি ফরমায় যার উপরে জিজ্ঞাসাবাদ হইবা আল্লাহ, আল্লাহ যাতর জিজ্ঞাসা ওখান থাকবো উপরে, বন্দার জবাব দেওয়া থাকবো নিচে, জবাব দিতে পারত না। কারণ এই সম্পূর্ণ জবাব দেওয়াত লাগিয়া চাইব আকল দৌড়াইতো, এই সম্পূর্ণ জবাব দেওয়াত থাকিয়া জমিনও তাকিয়া দিলা মিশা মাতিছে চাইবলা মিশা মাতিয়া কোনো করে লুকাই যাইতো। কিন্তু আল্লাহর যাতে ফরমায় না না, ইনো মিশা মাতর বাহাদুরি চলতো নাই, আকল দৌড়ানির বাহাদুরি চলতো নাই। ও গুলাম তুমি জানিয়া রাখো, মিথ্যা জবাব দিলাই ভাই এখানে আমি আল্লাহ জানি, এর কারণে তোমার জবান আমি আল্লাহ বন্ধ করে দিলাইছি। হো নাউযু বিল্লাহ, তুমি মিথ্যা জবাব দিতাই। আল্লাহ ফরমাইতে তুমি কি জানো না আমার নবীর নাই বগলে তোমার সামনে কি রাখছই না? আমার নবীর নাই বগলে কোরআনের আয়াত কি তোমার সামনে পড়িয়া শুনাইছই না? আমার নবীর নাই বগলে ওয়াজের মাধ্যমে কি তোমারে শুনাইয়া দিছই না? আমার নবীর নাই বগলে তাফসীরের মাধ্যমে কি তোমারে শুনাইয়া দিছই না? আমি আল্লাহ এনো ফরমাইয়ার আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ তোমার মুখের মধ্যে মোহর লাগাই দিলাইমু, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আতরে মাতাইয়া দিলাইমু, ওয়া তাশহাদু আরজুলাহুম, তোমার ফাওরে আমি গওয়াহ বানাইলাইমু। আমি জিগাইমু জিন্দেগি কিয়ত খাটাইয়া আইছো? কইবাই ওয়াজও বইতাই, ওয়াজও বইছো, এদিন কুতো আমি জানি নব্বত আসলাই নাই, এদিন তুমি অন্যদিকে তোমার মন লইয়া দৌড়ানিত আসলাই। ওয়াজর ওখান প্রকাশ করিলাইবাই করি মুখ দিয়া, আমি তোমার মুখ দিয়া মিথ্যা মাতকান্তা যে জবান আমি আল্লাহ বানাইয়া দিছি, আমি আমার আল্লাহর খান দিয়ে আমনা সামনা শুনতাম, আবার মিথ্যা মাতরায় আমি আল্লাহর গওয়ারা হইতো নাই। এর কারণেও আমি আল্লাহ তোমার জবানও মোহর মারিয়া দিলাইছি। ইটা আল্লাহ পারবানি, মাতন তোরা পারবানি, তোরা জোরে কোন পারবানি? এটা শক্তি আল্লাহর আসেনি। এখন যদি আল্লাহ জিগাইলেন মাল দিসলাম কিয়ত খরচ করলাই, সঠিকভাবে জবাব দেওয়া সম্ভব ওইবনি কইন চাইন। আর সঠিক জবাব দেওয়ার সম্ভব ওইব ও সময়, যে সময় টাকা যাই দেব মালর, বলেন দিনের ওয়াস্তায় মাল খরচ করো। সাহাবায়ে কেরামে যারা খরচ করছেন দেব ভাই, আলিয়ে উমরে খরচ করছেন অর্ধেক, উসমানে খরচ করছেন 3 ভাগের 1 ভাগ, আবু বকরে খরচ করছেন সারা। কোনা সুবহানাল্লাহ। আবু উমরে ইলাও করছো না, উমরে কইতা আলী আবু বকর দেখ মু আজ কিলা দাঁড়ালো, উসমানে কইতা ও আবু বকর আজ কিলা সন্নিকটে যাও, কিলা অ্যাডভান্স হয়ে যাও, আর কিলা দাঁড়ালো ইলাও দেখ মু আজ সারা মাল লইয়া, আজ অর্ধেক মাল লইয়া যাইয়ার, 3 ভাগ করি 1 ভাগ লইয়া যাইয়ার। আর উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে শুনছেন নবীজি ফরমাইছেন সামনে তবুকর যুদ্ধ, তবুকর জিহাদ, সাহাবায়ে কেরাম যান যে পরিমাণ পারো মাল দেও আনিয়া। আবু বকর দৌড়াইয়া গেছেন গরো, গিয়ে একবার গরোর ডাইন সাইডে সাইন, আর একবার গরোর বাম সাইডে সাইন, আর একবার গরোর সামনা বাই গিয়া সাইন, সাইডেও বাই সাইয়া কোনা খানো কোনো মাল আর পাইন না। মালর মধ্যে কিতা কিতা পাইছিলা কইতামনি, কইতামনি। মালর মধ্যে পয়লা পাইছেন জাড়ু এখান, সুবহানাল্লাহ না। জাড়ুর দাম আর আছে বাজারও ওপেন পাওয়া যায়, যায়নি না যায় না। জাড়ু এখান পাইছেন, আর গরোর কুনাত 1 কেজি 1.5 কেজি পরিমাণ গেউ পাইছেন।
আর ওগে ওগুনটা লইবার মতন ওগুনটা প্যাকিং করি আনবার মতন আর কোনো কাপড় পাইছেন না, আর কোনো ব্যাগ কোনো পলিথিন পাইছেন না, প্যাকেট পাইছেন না। ও আসলো রুমাল এখান ওখান ওলা মাটিত তৈছেন আর তৈয়া ঝাড়ু দিয়া তোমার সারা জমাইয়া ও রুমালও উঠাইছেন, উঠাইয়া রুমাল ওখান রে গাঠটি বানাইছেন। এখন ঝাড়ু ইখান তৈয়া আইতা না লইয়া আইতা ওখান ফাউরি হয়েছেন ও গাঁঠিয়ে ঝাড়ুয়ে সারায় বগলো করে লইয়া যত সামান্য মাল আল্লাহ রসুলের খিদমত আনিয়া তৈরছেন। নবীজিয়ে খালি সাইত্রা, উমর আইত্রা অর্ধেক মাল লইয়া, উসমান আইত্রা 3 ভাগের 1 ভাগ লইয়া ফুর্তি আর ফুর্তি। আজকে তো নবীজির দাঁড় লইমু মালর দ্বারা, আজকে নবীজির দাঁড় লইমু দানর দ্বারা, আজকে নবীজির দাঁড় লইমু সদকার দ্বারা। আল্লাহ রসুল এদিকে আইলা, উসমান কিতা লইয়া আইছো? আল্লাহ রসুল আমার যা সম্পদ আসলো 3 ভাগ করিয়া 1 ভাগ লইয়া আইছি আর 2 ভাগ থইয়া আইছি। উমর তুমি কিতা লইয়া আইছো? বলে আল্লাহর রসুল আমার যা আসলো অর্ধেক করছি, অর্ধেক থইয়া আইছি আমার জরুরতর লাগি আর অর্ধেক লইয়া আইছি। ও আবু বকর তুমি কিতা লইয়া আইছো? বলে আল্লাহর রসুল যা পাইছিলাম সব লইয়া আইছি। আস্তে করে কও সুবহানাল্লাহ। যা পাইছিলাম সব লইয়া আইছি। বলেন ও আবু বকর উমর কিতা তৈয়া আইছো? অর্ধেক তৈয়া আইছি আমার জরুরতর লাগি। উসমান কিতা তৈয়া আইছো? 3 ভাগের 2 ভাগ তৈয়া আইছি আমার জরুরতর লাগি। আবু বকর তুমি কিতা তৈয়া আইছো? বলে আল্লাহর রসুল আমি আর কিচ্ছু পাইছি না, আল্লাহ আর আল্লাহর রসুলের বরকত তৈয়া আইছি। কও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে দিনর তাকাজাদের সময় আইছে, ও সময় ওলা লব্বাইক কইছেন। এর কারণে আসমান জমিন প্রশস্ত জন্নতর সার্টিফিকেট পাইছেন। আমি অর্ধেক হইয়ার না 3 ভাগ করি। এক হুজুর মসজিদও গেছি না, কোরআন শরীফ পড়িছি না, আপনার লাগান মেসা বইছি না, আমার ফুয়া বেগুতা আলিম নাই, নমাজ শুদ্ধ হইবার মতন ই পরিমাণ কেরাত আমরা আছে না নাই? এই পরিমাণ সূরা আমরা আছে না? আরো সংখ্যক মাতমাতি যে সূরা সূরাতুল ফাতিহা আল্লাহ রাসূলে ফরমাইছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে নামাজের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করা হয় না এই নামাজে নামাজ হয় না, বরংচ যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই এই নামাজের নাম নামাজ নয়, বরংচ এই নামাজের নাম দোয়া। আসেনি জনাজার নামাজ আসেনি মাতন মাতনার ভাই সালেহুর মানুষ বরণ্যনি জনাজার নামাজও কেউ হুঞ্চনি ইমাম সাহেবে যে নাওয়াইতুন উয়াদিয়া লিল্লাহি তাআলা তাকবীরাতে সালাতুল জানাজাতে কয় আল্লাহু আকবার কয় নিয়ত করার বাদে সূরা ফাতিহা পড়িছুন ফাইছুন খেয়া কোনো মুক্তদি হলে পড়িছুন ফাইছুন খেয়া। যে নামাজও ফাতিহা নাই ই নামাজের নাম নামাজ নাই, ই নামাজের নাম দোয়া। আর নমাজ যদি ওইতে ওই সূরা ফাতিহা লাগবো। নবীজি ফরমাইতা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ওই নো আল্লাহর কোনো বান্দা আসনি যে হামদুর সূরা আমরা পাই না? আসনি খাও মাতন তুলা আসনি খাও। আজকে হামদুর সূরা বেশ নাম বই গেছে প্রায় 7 আয়াত, আরো তুলা ছোট্ট করিয়া আইতাম চাইয়া সূরা ইখলাস মাত্র 4টা আয়াত। কুল হুয়াল্লাহু আহাদ ফরক আমার লগে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর থেকে আরো ছোট আরো ছোট্ট সূরার দিকে যাইতাম চাইয়ার যে সূরার নাম সূরাতুল কাউসার, যে সূরা আল্লাহ আরম্ভ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আস্তা কোরআনে কারীমের ভিতরে এর থেকে নিম্ন এর থেকে ছোট্ট আর কোন সূরা হইতে পারে না, যে সূরার মধ্যে মাত্র 3টা আয়াত। ই মজলিস আমার বাপ হল ভাই হল মুরব্বিয়ান জওয়ান হল ইলাকায় কইতে পারবাইনি বলে আমি ইন্না আতাইনার সূরাই গো আমি পাই না। আসন্নি খেও ইখলাস আমি পাই না, আসন্নি রাখেও সূরা ফাতিহা আমি পাই না, ইলাও খেও নাই। ই কোরআন শরীফের ছোট্ট 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 কয়েকটা সূরা আছে। আমরা জোহরের নামাজ পড়িবার লাগি, 5 ওয়াক্তের নামাজ পড়িবার লাগিয়া, তাহাজ্জুদের নামাজ পড়িবার লাগি আলিম ওই আওয়াম ওই বেটাই নই আর বেটি নই সারার জানা আছে আছে না নাই? আমি কোরআন শরীফের 30 পারা তিলাওয়াত করতাম পারি না। আল্লাহর রাসূলে ফরমাইছেন জান্নাত তোমার উপরে আশিক হই যাইব যদি কোরআন শরীফের তিলাওয়াতকারী তুমি বনো। আমি ফজরের নামাজ খান্তা পড়ার বাদে আমি আমার ঘর খানো বইয়া পয়লা আমার বউরে কই বোন গো আধা ঘন্টা বাদে তুমি চা বানাইবাই, তুমি একবার তা আল্লাহর কোরআন খান্তা খুলো। আমার ফুয়ারে যদি কই বাবা আধা ঘন্টা বাদে খাইবাই আল্লাহর কোরআন খান্তা তিলাওয়াত করো। আমি আমারে যদি কই দেবা আমার আধা ঘন্টা বাদে নাস্তা খান্তা করবাই, যে সূরা গুনতা তোমার মুখস্থ আছে ওগুনতা তুমি তিলাওয়াত খান করিলাও। এই পরিবারের প্রত্যেক মানুষরে আমি জানেন জিম্মাদার আছি, একবার তা যদি কইলাই মাত্র 10টা মিনিট
মিনিট বাদে গিয়া আপনি নাস্তার ব্যবস্থা করবাই, উন্দালো চুলার মধ্যে গিয়া আগুন লাগাইবাই। ও 10টা মিনিট সময় খান তার ভিতরে বাট্টি 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 যে সুরান গুনটা তোমার ইয়াদ আছে গো মা, যে সুরান গুনটা তোমার ইয়াদ আছে গো বোন, যে সুরান গুনটা তোমার ইয়াদ আছে গো আমার আদরের বিবি, ও গুনটা তুমি তিলাওয়াত করিলাও, তুমিও তিলাওয়াত করিলাও। নবীজি ফরমাইতরা ও তিলাওয়াত যদি যার পাবন্দির সহিত করতে পারো, মরতে তোমার দেরি, আল্লাহর জন্য তোমার উপরে পাগল হইতে দেরি না। সুবহানাল্লাহ। এখন আজকের থেকে কমপক্ষে আমরা যতজনে শুনি আর অতজনে বাড়িতে গিয়া আদেশ খান্তা দিমু, আর লগে আমরা আর যদি পাই না কোরআন শরীফ খুলিয়া যদি তিলাওয়াত করতাম পারি না, মুখস্থ সূরা গুনতা সকালে বিকালে 2 বার তা তিলাওয়াত করমু ইনশাআল্লাহ, সবে কর্ম তো ইনশাআল্লাহ। 1 নম্বর নবীজি ফরমান তালিল কোরআন, 2 নম্বর নবীজি ফরমান ওয়া হাফিজিল লিসান। এটা কিন্তু বড় কঠিন, জবানের হেফাজত করা। হ্যালো হিগেও হেও ভাই ওইটা কইলো হ্যালো মোবাইল থেকে কইয়া ভাই সাহেব তুমি খান বলে আমিও তোর উত্তর বাজুত আবার হইছে ও বাড়ি গ্রাম মাতইন না মাতইন তুলা হারাই না বলে আইয়া হারছি 12 ইয়া চাবো খাফল দেখাইছে মাতইন তুলা। হাফিজিল লিসান, নবীজি ফরমান জবানের হেফাজত করো মিথ্যার তাকিয়া, জবানের হেফাজত করো হারাম খাওয়ার তাকিয়া, জবানের হেফাজত করো গিবত করার তাকিয়া, জবানের হেফাজত করো দুনিয়ার মানুষের উপরে তুহমত লাগানির তাকিয়া। যদি জবানের হেফাজতকারী তুমি বনি যাইতে পারো, হায়াত তাকি লইয়া মউত পর্যন্ত, বুলুগিয়ত তাকি লইয়া মউত পর্যন্ত, আল্লাহর বান্দা আমার উম্মতর বেটাইনার বেটিন তোমার তান উপরে আল্লাহর জন্য আঠখানা পাগল হইব, আশিক হই যাইব, তোমার তান্ডে ডাকিব ও জবানের হেফাজতকারী তুমি আমার দিকে আও। সংক্ষেপে মাতিয়ার শেষ করবার লাগি জবানের হেফাজত আল্লাহ তাআলা করার তৌফিক দেখা সবে কই আমিন। এখন জবানের মাতো মজা লাগে না যদি মিছা মাত লগে ফুরে না, মাতই না তোরা যত মিছা মাত মাথা যায় অত বোঝা যায় মাতো মজা বাড়ে, হাসা নানি কত বোঝা যায় মজা বাজে, যত মজা বাড়ক ইয়াদ রাখক। এখান মিছা মাত লুকাইতা যদি চাই মিছা মাতিয়া ইকানোর লগইয়া গুড়াইয়া 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 দেখবা হিসাব করিয়া 1 মাত লুকারিত লাগিয়া 100 খান মিছা মাথা লাগে। আর 100 খান মিছা মাথায় মাথা তো বাদ দূরর মাত, 1 মিছা নবীজি ফরমাইছেন গুনাহ কবিরা, 1 মিছা নবীজি ফরমাইছেন গুনাহ কবিরা। রোজানা কত মিছা মাথিয়ার, খাইতেও মিছা মাতি, বইতেও মিছা মাতি, ওয়ার্কও মিছা মাতি, বাড়িতেও মিছা মাতি, বেচাকিনা তো মিছা মাতি, বেচাকিনা ছাড়া তো বড় মিছা। যদি মিছা মাতি না মালর লাভ কম হয়। উদাহরণ দিবার লাগি এক্সাম্পল দিবার লাগি বুঝাইয়ার, আমি যে লাইনের ব্যবসায়ী সবজির ব্যবসা করি, আর সবজি আসলে সবজির বাইলটা হইল বাজারও বলেন কিতা বলেন 50 কেজির বস্তা যদি হয়, এই 50 কেজির ফুলকপির বস্তা লোয়ার সময় আমার ফর্তা আইছে 30 টাকা। বুঝাইবার লাগি মাতিয়ার যদি কেউ তা করে বা বেজার হইও না, এই 30 টাকা দিয়ে লইছি আমি লঙ্গাইত থাকি নাই, নিলামর বাজার থাকি নাই, বাড়িগ্রাম নাই, ফাতারখান দিক তাকিয়া ইন তাকি আমার সালেপুর পর্যন্ত নিয়ে পৌঁছাইতে 30 টাকার লগে আরো 1 টাকা যদি কেজি প্রতি বাড়া উঠা যায় হইছে 31 টাকা। লোয়ার যে সময় আইলাম আমি, ও ভাই সাহেব আপনার কবি কত করি বলেন 80 টাকা। না বা কিছু কম সম করো, আল্লাহর দই কিলা কম করতাম 70 টাকার উপরে লোয়া পড়ছে। কইনি না কইন না মাতইন তোরা কিলা কম করতাম 70-এর উপরে লোয়া পড়ছে। আচ্ছা কোন 70-এর উপরে লোয়া পড়ছে নি? লোয়া কত আসলো 31 টাকা, বা জায়গা দোকান পর্যন্ত পৌঁছানি 31 টাকা। আচ্ছা তোমার যদি ধরিলাম তোমার দোকানের ভাড়া আরো 1 টাকা 32 টাকা, বেসরা সেলসম্যান খরচ লাগাই দেওয়া আরো 1 টাকা 33 টাকা, সারাই মিলিয়া ধরে নিলাম সারা খরচ হয়ে গেছে 35 টাকা। আল্লাহর বন্দা ইনো মিশা মাথিয়া পয়লা করে নগদ পয়সা দেখুন দি লইসলে এও গুণ হারাম, বাদে দেখুন পাইবে হেও গুণ হারাম, খাইবে দেখুন এও গুণ হারাম, খাওয়াইবে দেখুন হেও গুণ হারাম। এর বাদে সারেনি মোবাইল তো ইয়া তিলাওয়াত বারইতো, মুখও হারাম, আতো হারাম, পয়সাও হারাম, খাওয়াও হারাম, খাওয়ারেও হারাম, আর বাদে সারেনি তিলাওয়াত করতে। ওটার লাগি নবীজি ফরমাইছেন হাফিজিল লিসান। এর কারণে সুজা বুদ্ধি হইল ভাই আমার ফর্তা যত হোক না কেন, কতদিন লইছি কতদিন নাই, আমার ফর্তা হইল 70 টাকা বেচতাম, যদি ফারো তুমি লইতে লও, যদি ফারো না ভাই আর ইনো আমি অন্য কিছু কইতাম পারতাম না, কত কম দি লইছি কত কম নাই, কিন্তু আমি বুঝবাই আর আমি বেচতাম তোমার কাছে 70 টাকা, পছন্দ হইতে নেও, পছন্দ হয় না নিও না, বিকি বাড়বো না কমবো মাতইন তোরা। আর যত হাফাজাবা দিবা বলেন 70 টাকার উপরে ফর্তাও আছে, এবারে লাগা দোকানে গিয়া পাইলিব 45 টাকা, তোমার ইগু ফসিয়া ইগু ফুক দিবা মাতইন না।
এখন মিছা মাথায় লাভ করছে না লস করছে? এর কারণে নবী যে ফরমাইছেন হাফিজিল লিসান, আল্লাহর বান্দা নবীর উম্মতর বেটাইনের বেটিন, জান্নাত যদি তোমার তানুরে আশিক বানাইতে চাও তাহলে পয়লা নম্বর জবানের হেফাজত করো মিথ্যাত তাকিয়া। ও মা বইন কল, ই দুনিয়ার জমিনের মধ্যে মিছা মাত ছাড়ি দেও, এই জবান দিয়া সুবহানাল্লাহ পড়নেওয়ালা বনে যাও। যদি জবানের জিম্মাদারি তুমি নিজে লই নাও, আল্লাহ রসুলের জন্য তোর তোমার জিম্মাদারি লইবা, আর জন্য তোর প্রত্যেকটা দরজায় তোমারে ডাকিব, যে দরজা দিয়া চাইবা ও দরজা দিয়া ঢুকতে পারবা। হাফিজুল লিসান, নবী যে ফরমাইতা জবানের হেফাজত করো। 3 নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন জবানের হেফাজতের বাদে 4 নম্বর আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন 3 নম্বরে ও মুকসিল উরিয়ান, তুমি তোমার লজ্জাস্থান রে আবৃত করিয়া রাখো, তুমি তোমার লজ্জাস্থান রে শরীয়তের হুকুম মুআফিক তুমি তোমার অঙ্গরে ডাকিয়া রাখো। আর ডাকিয়া রাখার বাদে আল্লাহর যে বান্দা থাকবো দেখবা উলঙ্গ মুখা, যে বান্দার কাপড়ের প্রয়োজন, যে বান্দা গরিব তারে কাপড় দিবার চেষ্টা করো, যে বন্দায় লইতে পারেন না তারে লেবাস দিবার চেষ্টা করো, যে বান্দিয়া নমাজ পড়িবার লাগি কাপড় পারি না এখন মুসল্লা দিয়া তাইরে শরীক করো। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা তোমার মাল দ্বারা যে মানুষের বস্ত্রের প্রয়োজন আছে, শীতর মৌসুম আই গেছে, তুমি 5,000 টাকার কম্বল তোমার শরীরে লইয়া ঘুমারায়, আর তোমার লাগা বাড়ির মধ্যে গরিব আল্লাহর বান্দি খাতা এখানে উপরে দিতে পারদি না, ও জায়গাখানে যদি 5,000 টাকার জায়গাতে 1,000 টাকা দিয়া একটা বেড়ে একটা কম্বল যদি তুমি লইয়া দিলে পারো, আল্লাহর বান্দির শরীর নিয়ে লাগাইতে পারো, আল্লাহর বান্দি ই কম্বল লইয়া যদি আরামের সহিত ঘুমাই যাইতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জান্নাতের 8 দরজা তোমার উপরে পাগল আশিক যে দরজা বাই চাইবাই ও দরজায় ডাকিয়া নিয়া তোমারে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। মুকসিল উরিয়ান, যারা বস্ত্রের প্রয়োজন তারা বস্ত্র দেওয়ার চেষ্টা করো, যাকাতের মাধ্যমে হোক আর সদকার মাধ্যমে হোক। আর সেই ওর থাকে না, বাড়ির তোমার ছেলে আছে, বাড়ির তোমার মেয়ে আছে, মাসলা হইল ইগুন তারে যে সময় প্রয়োজন আছে, আরও মানুষের হুরুতায় যে সময় ফুর্তি করেন ঈদের সময়, আরও মানুষের হুরুতায় যে সময় ফুর্তি করেন বিয়ার সময়, আরও মানুষের হুরুতায় যে সময় ফুর্তি করেন বকরা ঈদের সময়, আরও মানুষের হুরুতায় যে সময় ফুর্তি করেন ছোটো বাইর বড় বাইর বিয়ার সময়, ও সময় কেন ও তা হুরুতাইন করে আনিয়া কাপড় দিও, নয়া কাপড় যদি দিতে পারো। এখন নয়া কাপড় দেওয়ার তো আরেক মাসলা এখানে যদি কই আর আরেক দোকানও আর গিয়া সারাত্তনে দামি দেখবো আমার এক পুরি ওগুরে ওগু দিতাম, আর ইগুরে যদি ইগু দেওয়ানিত লাগা পরিবারের আর একটা মেয়ে যদি গরিব থাকে, ইকে যদি 500 টাকার জামাও লাগাইতে পারে না, তে শরীয়তের হুকুম আইছে তোমার পুরীর ই 5,000 টাকার জামা দিয়া ইগুরে রাস্তা বাইলা বার করাইতায় না, ইগুরে হবারি চক্কর দেওয়াইতায় না, অন্য গরিবর হরুতার দিল ই কষ্ট খান দেওয়াইতায় না। আর আগর মাসলো হইলেও সময় কেন ওলাজার কাপড় চোপড় আনিয়া দিতে হয়, ফুয়াইন তাকন ফুরিন তাকন সমান দিতে হয়, বরং ফুরি যদি হয়ে যায় ফুয়াও যদি হয়ে যায় বার লইয়ায় হবাত লাগছো বাজার থাকি কাপড়, ও কাপড় গুতা আনিয়া খারে আগে দিতে হয়। ওখানে নবীজে ফরমাইছেন বলেন না ফুয়ারে আগে দিও না, ফুরি গুতার হাতে আগে দিও, অগুতারে আগে হাত দিও, অগুয়ে আগে হাত দিয়া বাদে হগুন তো সারার লাগিয়ে আনিও। মুকসিল উরিয়ান ও মুতইমিল জিয়ান, যদি কোনো মানুষ ক্ষুধার্ত থাকে এরা খাওয়ার ব্যবস্থার ইন্তজাম করাইও। এখন ক্ষুধা উদাইতা দুনিয়ার জমিনও আসেনি, পেটর বুক লাগেনি কেউ, সারা তোমার ফ্রি কাঠর চাউল আছে, এখন চাউলের লগে ডাইল আছে, ডাইলের লগে লবণ আছে, লবণের লগে চিনিও আছে, আরো কয়েকদিন বাদে আরো বহুতটাও বারইতে পারে যদি আমরা মাননীয় সরকার তখন ফাইমু ইটা আমরা এটা খানির অভাব অনটন এখন নাই, খানির অভাব কয়েক জায়গাত আছে, মসজিদও খানির অভাব আছে, মক্তব্য খানির অভাব আছে, মুদরসাত খানির অভাব আছে। ইটার যদি যার খাল কেয়ামতর মাটো যদি যার মসজিদে কইলায় আল্লাহ আমার যে গড় খান আপনি দিসলায় সালেপুরের জমিনও ই গড়ের প্রতিবেশী যারা আসলা সারায় পেট ভরিয়া খাইছেন, সারায় দরজা লাগাইয়া ঘুমাইছেন, সারায় তোমার বিছনা উড়িয়া ঘুমাইছেন, আমারে উড়িবারও কোনো বস্তু দিছেন না, খাইবারও কোনো বস্তু দিছেন না, আমারে উপহার আসছেন। যদি মসজিদে অভিযোগ করিলায় এক বেটাও নাই ছুটিয়া যাইতে পারতায় নাই, এর কারণে এই মসজিদের অভিযোগ থাকি বাস্তবারে লাগি মসজিদে আপনার সফ লাগাইয়া রাখছেন, ঠান্ডার মৌসুমে সফ লাগাইয়া রাখেন, গরমের মৌসুমে বাতাসের ব্যবস্থা করেন, ঠান্ডার মৌসুমে দরজা জানালা লাগাইয়া রাখেন, গরমের মৌসুমে ফ্যান বাতাস দিয়া মানুষের আকৃষ্ট করবার চেষ্টা করেন। আর লগে আপনিও আইয়া যদি বরিয়া ওখানে নমাজ পড়তে পারেন, মসজিদের লেবাস হইব দেওয়া, মসজিদের খুরাক হইব দেওয়া, ফাইলা 4টা। আর 5 নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যদি আমার উম্মতর বেটাইন আর বেটিনতে খুশিত হালত আর তঙ্গির হালত, দনির হালত আর গরিবের হালত
ঠান্ডার মৌসুম, গরমর মৌসুম, রাত এবং দিন, বাজারো এবং আটো এবং মাটো যদি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, ও পাঁচটা বিষয়ের উপরে যদি যার কেউ আমল করতাম পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন জন্নত আমরার উপরে আসি কইব সুবহানাল্লাহ। আমি এক আয়াত আর এক হাদিস দিয়া ও পরিমাণ আলোচনা করলাম, আর 2 নম্বর যে আয়াত পড়িলাম, 2 নম্বর আয়াতের লগে যে হাদিস আসলো, এই আয়াত আর হাদিস এই সময়ও আমার আর কুলাম দেন না, যাইতাম পারিয়ান না। যদি আল্লাহ তৌফিক দেন ভবিষ্যতে কোনোদিন আইতাম পারি, আমারও তো যার আল্লাহ ইয়াদ দেওয়া দিতা হো হাদিস থেকে হো আয়াত থেকে তিলাওয়াত করার আলোচনা করার চেষ্টা করমু। আপনারা তো বেজার হইতে না ইনশাল্লাহ। ও সময় এখানটা শেষ হইবার আগে আগে বাইরে খেয়েও যাইবা না, ঘরের ভিতরে বুয়াত থাকবা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার যেটা আলোচনা হল হাদিস থেকে করলাম, আল্লাহর কোরআন থেকে যে আলোচনা হল করলাম, টিকনাটোর মধ্যে যে 2-4টা মাত আপনার সামনে কিছু পয়েন্ট যুক্ত আনিয়া তুলিয়া ধরলাম, এই 2-4টা মাতর মধ্যে গিয়া এক মাত হইল গিয়া আপনার সামনে মুকসিল উরিয়ান। 2 নম্বরে একটা মাত হইল বলুন কিতা মুতইমিল জিআন, যদি যার খেয়ে ক্ষুধার্ত থাকে এরার খানি দেও। আল্লাহর গরর খানি হইল গিয়া নমাজ দিয়া, আমরা নমাজ পড়মু তো ইনশাআল্লাহ। আল্লাহর গরর লেবাস হইল গিয়া আল্লাহর গর ওখান সুন্দর রাখিয়া সুন্দর রাখমু তো ইনশাআল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে খাদিজা সব মাল দিলাইছেন আখিরাত পাইবার লাগি, আর শর্ত লাগাইছেন ওখান নবী যদি তোমার শরীরের এক টুকরা কাপড় আমারে দেও আমার কাপড়ের লাগি, কবরখানে তোমার হাতখানে যদি আর যদি হাসরের মাত্র উঠিয়া যে জন্য তো আপনি থাকবা ওখানটার যদি আমার লগে রাখো, দুনিয়ার কষ্ট, দুনিয়ার তঙ্গি আর দুনিয়ার উপবাস থাকা এটা কিচ্ছু আমার আসে যায় না। নবীজি ফরমাইন খাদিজা তোমার 3 প্রস্তাবরে আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। এখন চাইতাম সাইয়াদ খাদিজায় সব মাল দিয়া দিলাইছেন আল্লাহর রসুলের লগে থাকবার লাগিয়া, খাদিজায় সব মাল দিলাইছেন আল্লাহর রসুলে কবর থইবার লাগিয়া, খাদিজায় সব মাল দিলাইছেন আল্লাহর রসুলের লগে জান্নাত খানে থাকবার লাগিয়া। আমি সব হইয়ার নাই, আবু বকরের লাগান সারা হইয়ার না, উমরের লাগান অর্ধেক হইয়ার না, উসমানের লাগান 3 ভাগ করিয়া 1 ভাগ হইয়ার না। আমি ওখান তা কইতাম সাইয়ার ও একটা হাদিসের উপরে আমল হইতো, আল্লাহর রসুলেরও আদত আসলো, সাহাবায়ে কেরামেরও আদত আসলো। এখন নবীজির আদত, সাহাবায়ে কেরামের আদত, এটা আমরার মধ্যে ফিট করা লাগবো না লাগতো না? মাতইন তোরা লাগবো নি? যদি লাগে তাহলে খুঁজতাম সাইয়ার খারে আল্লাহ সালেপুরের জমিনও দনি বানাইয়া দিয়েছেন, আমি চিনি না, আমার আল্লাহ চিনইনি না চিনইন না? মাতইন না তোরা? এখন মনে মনে করে মেসা বউ কিছু বেড়াচারা কর দেয় রেবো, আগে এক লাইনে লাইনে মাতিসলাই, এখন বুঝবে এরকম ভাই উল্টা মাতরায়নি। আমরা দনি হইলে দোন আমরার, ব্যাংক আমরার, ব্যালেন্স আমরার জানা আছে, তুমি জানবার দরকার? জি না জি না, আমি জানতাম সেই না। জি কাইয়ার তোমার ব্যাংকর ব্যালেন্স কত আছে, তোমার ফুয়ার স্যালারি কত আছে, তোমার মাস্টারি কত আছে, তোমার জমিন কিয়ার আছে, এটা দুনিয়ার মানুষের জানোইন আর না জানোইন আল্লাহ জানোইননি। তোরা জোরে খো জানোইননি? দেখিও বেজুইতে জোরে করি না, বেজুইতে জোরে যদি খোয়ার বাদে বাড়িত গেলে খোয়া হকি দিন বলে ইটা ইনো খই আইলা কি বাদে মেসা সকল চান্দা তাইবা ইটা ইলা খইলা কি ইকান যদি বাদে ডরাওতে বেশ দূরে কইও না। আবার জিগাই আর আল্লাহ জানোইননি? জানোইন। এখন কইতাম সাইয়ার আল্লাহর জানাজে মাল তোমাটাইন, আল্লাহর জানাজে জমিন তোমাটাইন, আল্লাহর জানাজে ব্যালেন্স তোমাটাইন, ইগুন তোমার না আল্লাহর? আবলা করা ইগুন তোমার না আল্লাহর? আল্লাহর। এবং আল্লাহর জানা আল্লাহর মাল যদি তোমার হাতে থাকে, আল্লাহ যদি চাই নিতা তোমার কোনো অসুবিধা আসেনি? মাতইন তোরা? ও এখন আল্লাহ চাইতরা ও মুকসিল উরিয়ান বস্ত্র হিন্দে তুমি কাপড় দিলাও, ও মুতইমিল জিআন কুদার তোরে তুমি খানি দিলাও, খাদিজা দিলা সব খানি মোহাম্মদ রে দিসলা, আবু বকরে সব মাল মোহাম্মদ রে দিসলা, উমরে অর্ধেক মাল মোহাম্মদ রে দিসলা, উসমানে 3 ভাগ করি 1 ভাগ মাল মোহাম্মদ রে দিসলা। ওলা জানর তৌফিকে যতক্ষণ বেড়ে জান যে পরিমাণ ধনী আছো, জানর যে পরিমাণ সামর্থ্য আছে, ও পরিমাণ একটা অংশ আল্লাহর গোরখানো লাগাইতাম আমরা সবে রাজি আসিনি ইনশাআল্লাহ? রাজি আছেন তো? এখানে কম সময়ের ভিতরে আল্লাহ খারে কিলা তৌফিক দিছেন। 1 নম্বর